হ্যালো ফ্রেন্ড, আজকে আমি রান্নার রেসিপি কি নিয়ে এসেছি জানো বন্ধুরা? আজকে রান্নার রেসিপি ইলিশ মাছ। এই দেখো, ইলিশ মাছের ভাপা করব, তোমাদের দেখাবো কিভাবে করব। তার সঙ্গে কি কি আছে দেখবে না? এই যে সর্ষা আছে 2 রকমের, পোস্ত আছে, আর এই যে কাঁচা লঙ্কা। এবার নুন হলুদটা মেখে, এবার মাছের মধ্যে নুন হলুদটা মেখে এবার মশলাটা করে নেব। এবার নুন হলুদটা মাখছি, মেখে এবার মশলাটা করে নিই। করে এবার ভাপা কিভাবে করব তোমরা দেখতে থাকো। তার সঙ্গে অনেক কিছু যাবে, পরপর তোমরা দেখতে থাকো। পরপর দেখো, এই যে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। এবার এই যে লবণ দিয়ে দিলাম, যার যতটা পরিমাণ মাছ সে বুঝে তুমি লবণ দেবে। হলুদ দিয়ে দিলাম, হলুদ। এবার যে মশলাটা করেছিলাম, এই যে মশলাটা এবার ঢেলে দিলাম। এবার সব কিছু দিয়ে মেখে নেব। মেখে কড়াইতে তেল দিয়ে, সরষের তেলই দেব, দিয়ে বসে ঢেকে, তারপরে বসিয়ে দিয়ে তারপর ঢেকে এবার রেখে দেবো। 5 মিনিট লাগবে। আমার মাখা রেডি মাছটা। এটা হতে বেশিক্ষণ লাগে না, ইলিশ মাছটা। এবার এই সরষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হয়ে গেল, এখন আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব। এবার আমি একটু এপিট এপিট করে দিয়ে এবার ঢেকে দেবো মাছটাকে। এবার আমি ঢেকে দেবো একটুখানি সামান্য জল দিয়ে। এবার আমি ঢেকে দিলাম, দেখি এবার এরকম হয়েছে, হয়ে গেছে মাছটা। এখন মাছটা খেতে কীরকম জানি না, মাছটা তো হয়ে গেছে। আঁচটা কমিয়ে দিই। মাছটা আর একটু হবে,
মাছটা আর একটু হবে, আর একটু বাকি আছে মাছটা। মাছটা এখন নামিয়ে দিই। মাছ এখন হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যেই ঢাকা থাক, পরে নামিয়ে নেব। বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে, আর সবাইকে শেয়ার করে দেবে, সবাই দেখার জন্য সুযোগ করে দেবে। মাছটা নামিয়ে দিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে মাছটা। তোমরাও এরকম ভাপা করে খাবে, খুব ভালো লাগবে বন্ধুরা। টাটা।